বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এ সময় বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ডক্টর ইউনূস নিরাপত্তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মোদী। শুক্রবার এক টুইটার পোস্ট এক বার্তায় মোদী বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছি। আমাদের বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। সেখানে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। ডক্টর ইউনূস বাংলাদেশে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। এর আগে গেল ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই তাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী। এরপর ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদী বলেন, ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক। এই বক্তব্যের পরদিনই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলার বিষয়টি এক্স হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ করেন মোদী। ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। বোন রেহানা সহ বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে শেখ হাসিনা কি ভারতেই থাকবেন না অন্য কোথাও আশ্রয় নেবেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে বাংলাদেশে শেখ হাসিনার নামে একাধিক মামলা হয়েছে। তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তবে নরেন্দ্র মোদী ও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো কিংবা তিনি কোথায় অবস্থান করছেন এই মুহূর্তে সেসব বিষয়ে কোনো কথা হয়েছে কিনা তা জানাননি নরেন্দ্র মোদী। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।